আসসালামু আলাইকুম। আজকে দেখতে পারবেন তৌহিদ আফ্রিদিকে এবং গিওমরন ফায়ার, কাবির ফয়সাল আর অনেক বড় বড় টিকটকার রয়েছে ভিডিওতে শুধুমাত্র বন্যা কবলী মানুষদেরকে হেল্প করার জন্য। কিন্তু এর মধ্যে আরো দেখতে পারবেন ভিডিওতে কিছু মানুষ শুধু ভিডিও করার জন্যই গেছে এবং কি সিম্পিতির জন্য গেছে। সেই মানুষগুলোকেও দেখতে পারবেন, এই যে দেখতে পারছেন স্ক্রিনে। আর এই সব মানুষদের জন্য সব মানুষের বদনাম হয়, যেমন ওমর ভাইয়ের মুখে শুনে নেন। এই ফেনীর বাইরের থেকে ফেনীর দিকে যে ছোট স্বেচ্ছাসেবকরা আসতেছে উদ্ধারের উদ্দেশ্যে তাদের একটু কার্যকলাপ শুনেন ভাই। আমরা কালকে সকাল করে গাজীপুর থেকে আসছি এদের হেল্প করার জন্য। আমাদের স্পিডবোটটা ভেঙে গেছে ওই সদর হাসপাতালের পরে। আমি দেখছি অনেক মানুষ এখানে পিকনিক করে আসছে। ওরা পিকনিক করে, অসহায় মানুষ যদি হেল্প চায় ওরা অপমান করে, ক্রিটিসাইজ করে ওদেরকে, ছোট করে কথা বলে। ওর মধ্যে খাবার পাকাইতেছে, বলছে আমরা খাবো না। ওরা অনেক মানুষের ময়লা, ওদের গায়ে ময়লা ফেলায়, ওদেরকে পানি মারে, ওদেরকে অনেক খারাপ খারাপ গালি গালাজ করে। হেল্প চাইলে ওরা খুব বাজে অবস্থা। আমি দেখছি অনেক অসহায় মুরব্বী, পাঁচতলা থেকে চারতলা থেকে হেল্প দেয়, একমাত্র পানি দাও। ওরা বলছে আপনার পানি দিব না। ভাই এদের জন্য কি বলবো, এরকম আর অনেক লোক রয়েছে যারা শুধুমাত্র ঘুরতে বা বেড়াইতে যায়। শুধুমাত্র এই লোকদের জন্যই যারা খাবার দিতে চায় তাদেরকে অসম্মান হতে হয়। এবার দেখবো তৌহিদ আফ্রিদি খাবার দিতে এসে কি বলে। সরকার মানে কি জানেন? সরকার মানে কি জানি না, তুমি একটু বলো তো, তোমার মুখে শুনি কি বলো। সরকার মানে একজন রিক্সাওয়ালা, সরকার মানে একজন কৃষক, সরকার মানে একজন মিডল ক্লাস পার্সন, সরকার মানুষ একজন ধনী ব্যক্তি। কি ব্যাপার, কি হয়েছে? কিচ্ছু হয়নি সাকিব ভাই, এর মাথা নষ্ট হয়েছে, এর মাথাটা ঠিক করতে হবে। আসলে কি সরকারকে তাই ভাবে তৌহিদ আফ্রিদি? না, এটা একদম মিথ্যা কথা। কারণ তৌহিদ আফ্রিদি যদি এটাই মনে করতো তাহলে কোঠা আন্দোলনের সময় পালিয়ে থাকতো না। আবার এখন বেরিয়ে এসেছে সিম্প্যাথি নেওয়ার জন্য। আবার বলছে আমি টিকটক, ইউটিউব, ফেসবুক সব ছেড়ে দিলাম, কিন্তু এখনো ভিডিও বানাইতেই আছে। কেন ওই এইভাবে খাবার বিতরণ করতে পারে না? যে খাবার বিতরণ করবে কিন্তু ভিডিও করবে না, এইভাবে করলেও তো হইতো নাকি? না, এটা করবে না, কারণ সবাইকে দেখাইতে হইব যে আমি এটা বিতরণ করতেছি খাবার। আবার বলবেন তৌহিদ আফ্রিদি নিজে ভিডিও করে না, অন্যজন ভিডিও করতেছে। দেখুন তার ছাতিতে মাইক্রোফোন আছে। তৌহিদ আফ্রিদি চাইলে এটা করতে পারতো যে আমি ভিডিও বানাবো না, বলছি ভিডিও বানাবো না, কিন্তু খাবার বিতরণ করবোই। নিজের কানের দুল আমাদের মাঝে দিয়ে গেছে, রান্না ধরে রাখতে পারিনি। এটা দেখে এই বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম, তিনি চাননি তার নাম সেভাবে প্রকাশ করা হোক। আবার একে দেখুন খাবার বিতরণ করার জন্য নিজের কাছে টাকা ছিল না, তাই কানের দুল দিয়ে গেছে। আবার বলছে নাম পরিচয় দিতেও মানা করছে। একটা মেয়ের কাছে তার কানের দুল কত শখের সেটা একটা মেয়েই জানে। ঘোষণার আগে অলরেডি আমাদের প্রসেসিং এর জন্য অর্ডার দিয়ে ফেলছে, আল্লাহ ভরসা করি। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করেন না, হয়ে যেতে থাকে। আর আমি সবসময় একটা কথা বলি, আসন্না ফাউন্ডেশন, অনেকে বলতে পারেন ভাই এত বড় স্কেলে কাজ করেন, টাকা আসে কোত্থেকে? আপনারা অবাক হবেন যে গত 24 ঘন্টায় 3 লক্ষের বেশি ডিলিংস হয়েছে, অর্থাৎ 3 লক্ষের বেশি ট্রানজাকশন হয়েছে। মানুষ 3 লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছে, কেউ 5 টাকা, কেউ 1 টাকা, কেউ 500 টাকা, কেউ 50,000, 1 লাখ টাকা। আমাদের এখানে কোনো বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না। অনেক বড় বড় শিল্পপতিরা পার্সোনালি আমাকে ফাউন্ডেশনের পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে চেয়েছে। আমি বিনয়ের সাথে বলেছি আপনি দোয়া করেন। বন্যার মানুষদের পাশে থাকার জন্য আমরা সর্বোচ্চ 10,000 টাকা দিয়ে হেল্প করতে পারবো, এটা আমাদের সামর্থ্য। এখন অনেকেই বলবেন যে ভাই সাহায্য করে কি দেখাইতেছেন, কিন্তু আগে ফুল ভিডিওটা দেখেন। আমাদের 10,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, তো আমরা এই 10,000 টাকা নিয়েই আমরা ফেনী বা কুমিল্লা চলে যাব বা নোয়াখালী চলে যাব। আরে ভাই তোমাকে একটা কথা বলি, কথাটা হলো যে তুমি 10,000 টাকা নিয়ে যাইতেছো, 10,000 টাকার মধ্যে 5,000 টাকা গাড়ি ভাড়া এবং বুট ভাড়াই তো চলে যাবে। তার থেকে একটা কাজ করো, আসন্না ফাউন্ডেশনে টাকাটা তুমি পাঠিয়ে দাও, তাহলেই হবে। কারণ কুমিল্লা বা নোয়াখালীতে যে যেইভাবেই পারতেছে 5,000, 10,000, 20,000, 50,000, 60,000, 1 লাখ সেইভাবেই বুট ভাড়া নিতেছে। এর থেকে ভালো হবো তোমার কম টাকা আছে, তুমি আসন্না ফাউন্ডেশন টাকাটা দিয়ে দাও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। महाकाल का ठोक लीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए।